আমরা তো মনে করতে পারি যে এই ফ্যামিলি কার্ডের থেকে আমাদের চাকরি পাওয়া, আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার। পৃথিবীর যেসব দেশে এইসব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক বেশি এই নিম্নবর্গের মানুষদেরকে সরাসরি টাকা সাহায্য করেছে, তাদের কি সফলতা আমরা অনেক বেশি দেখি। এই নির্বাচনের আগে যে টোপ আমি বলতে চাইলাম না, আপনি সবার জন্য এটা উন্মুক্ত রাখছেন। সবাই আমাকে ভোট দেন, ভোট দিলেই সরকারের পক্ষ থেকে আপনারা প্রতি মাসে 2-2.5 হাজার টাকা করে পাবেন। এইটা একটু আমাদেরকে পরিষ্কার করে জনাব তারেক রহমান। এবং সরকারি টাকা দিয়ে, মানে এই টাকাটা কিন্তু আপনার না, এই টাকাটা সরকারের। এখন সরকারের টাকা সরকার আসার আগে আপনি ব্যবহার করতে পারেন কিনা, সেটা বলতে পারেন কিনা, সেটাও কিন্তু একটু মনে রাখবেন। মানে যাদেরই একটি পরিবার আছে, টিএনওর স্ত্রীর কাছেও যাবে, ইউএনওর স্ত্রীর কাছেও যাবে, এবং সাধারণ যে মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, তাদের সবার কাছে যাবে। অর্থাৎ বাংলাদেশে যদি 4 কোটি পরিবার থাকে, সেই 4 কোটি ফ্যামিলি কার্ডে যাবে। ইন্টারেস্টিং, তাই না? যার দরকার নাই উনি এটা ফিরিয়ে দিবেন। আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর। এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য, ভোট নেয়ার জন্য একটা, আমি কি বলবো, যে একটা 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 টোপ বলবো না, টোপ না বলি, একটা বিষয় সামনে রাখলেন যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহিত হন, যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন, সেই ফ্যামিলি কার্ড দেয়া আসলে আমরা যারা 1.5 কোটি প্রবাসী আছি, আমরা দেশে একটা চাকরি না পেয়ে, দেশে আত্মসম্মানের বোধে কারো কাছ থেকে কোনো ধরনের টাকাও চাইতে পারেনি, তাই বিদেশে পাড়ি জমিয়েছি। আমরা চাই আমাদের প্রজন্মরা দেশে একটা চাকরি করে পরিবার পরিজনকে নিয়ে থাকুক, কারণ আমরা জানি পরিবার ছাড়া প্রবাসে থাকা কত কষ্টকর। তাই আমরা কোনো ফ্যামিলি কার্ডের লোভ করব না। যারা আমাদের প্রজন্মকে বৈষম্যহীনভাবে চাকরির ব্যবস্থা করতে পারবে বা করবে বলে আশ্বাস দিবে, আমরা তাদেরকে ভোট দিব ইনশাআল্লাহ।